বৃন্দাবনবাসীকে বজ্র বৃষ্টি থেকে রক্ষা শ্রীকৃষ্ণের। নমস্কার সবাইকে, আবারও চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি বৃন্দাবনের বিখ্যাত কাঁচের মন্দিরে। মন্দিরের সামনেটা ভিডিওতে ভালো করে দেখতেই পাচ্ছ। মন্দিরে প্রবেশ করার আগেই শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বতের উত্তোলন, যা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। ভেতরে ঢুকে পড়েছি, পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। পুরো মন্দিরটা কাঁচ দিয়ে তৈরি। এই মন্দিরের ইতিহাস মধ্যপ্রদেশের মির্জাপুর নামক স্থানে মির্জাপুরের রাজা সামন্ত সিং 1940 সালে বৃন্দাবনে এসে মনস্কামনা করেন যে তার যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তিনি কাঁচ দিয়ে মন্দির তৈরি করে দেবেন এবং তার মনস্কামনা পূরণ হওয়ার এবং তার ফলস্বরূপ শ্রীকৃষ্ণের প্রণামী পরম নাম ধামক কাঁচ মন্দির তৈরি করেন। মন্দিরে শিশুগোপাল শুয়ে আছেন রূপোর পালকিতে করে। যদি কেউ নিজ হাতে দোলনা পুজো দেন তার মনস্কামনা বাঞ্ছা পূরণ হয়। আছে এই মন্দিরের প্রসাদ সঙ্গে সঙ্গেই পাওয়া যায়। মন্দিরের দর্শন যা দেখলে জুড়ে যায়। বেলজিয়াম কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি করা আছে এই কাঁচ দিয়ে, যা আপনাদের দর্শনের মাধুর্য আরো বাড়িয়ে দেবে। এই মন্দিরের ব্যবস্থাপক শ্রী লাভলি কিশোর গোস্বামী। বেলজিয়াম কাঁচের সব অপূর্ব দৃশ্য। পুরো মন্দিরটা ঘুরে দেখার পর এবার আমরা চলে যাব গুহার ভেতরে। 5 টাকার টিকিট কেটে আমরা গুহার ভিতরে প্রবেশ করব। এই গুহার মধ্যে শ্রীকৃষ্ণের জীবনী বিভিন্ন মূর্তির মধ্যে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণের জন্ম কংসের কারাগারে। পিতামাতাকে কাঁধে নিয়ে দর্শন করছেন পুত্র শোভন কুমার। যমুনা নদী পার করে কৃষ্ণকে নিয়ে গোকুলে পিতা বাসুদেবকী।
এরপরে রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারা বকাসুর বধ, যা আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছি। এরপর দেখতেই পাচ্ছি কালিয়া দমন। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মার দরবারে শ্রীকৃষ্ণের ত্রুটিপাত। এরপর আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ মা যশোদাকে বিশ্বরূপ দর্শন করালেন। শ্রীকৃষ্ণের দুগ্ধপান লীলা। শ্রীকৃষ্ণকে শিক্ষাদান করছেন গুরুদেব দ্বারা। শ্রীকৃষ্ণের মাখন চুরির লীলা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করছেন। মীরাবাইকে শ্রীকৃষ্ণের দর্শন দেওয়া। উনি সুখদেব শ্রী ভাগবত পাঠ করছেন ও শুনছেন রাজা পরীক্ষিত। আমরা এখন দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের রাসলীলা। এই ভিডিওতে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের নৌকোবিহার। পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছি দ্রৌপদীর বস্ত্রহরণ। শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামার আপ্যায়নে। গুহার সর্বশেষ রাধাকৃষ্ণের যুগল স্বরূপ। এখানে গুহার সবকিছুই সমাপ্ত। আমরা চলে এসেছি আরো একটা মন্দিরে। এই মন্দিরের নাম হচ্ছে প্রিয়কান্ত জু মন্দির। বাইরে থেকে মন্দিরটা দেখলেও মনে হবে তা আস্ত পদ্মফুল দাঁড়িয়ে আছে। মন্দিরের যত সিঁড়ি বেয়ে ভেতরে যাচ্ছি মনে হবে পদ্মফুলের ভেতরেই ঢুকে পড়ছি। মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরেও কিন্তু একটা গুহা রয়েছে। গুহার ভিতরটা আমি দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক কি আছে গুহার ভেতরে। গুহার ভিতরে কিন্তু কৃষ্ণলীলার কিছু ছবি আঁকা রয়েছে।
গুহার ভেতর থেকে বেরিয়ে মন্দিরের চারিদিকটা আমরা দেখে নেব। তো চলো দেখে নিই। এখানে একটা পাথর রয়েছে সত্য যুগের। রাম সেতুর জন্য যে পথ তৈরি করা হয়েছিল সেইখান থেকে একটা পাথর এনে এখানে রাখা হয়েছে। এই পাথরটিকে স্পর্শ করে দেখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু মানা আছে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। মন্দিরের চারিদিকটা দেখো কতটা সুন্দর। মন্দিরের চারিদিকে কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। প্রত্যেকটা মন্দির কিন্তু আমি দেখাচ্ছি। এই দিকটা হচ্ছে ভেতরে ঢুকে বাইরে আসার পথ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টে। আজকের মতো এতটুকুনি। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।